আমার হাতে দেখতে পাচ্ছেন আপনারা এখানে তিসা ফল, যেটা ইংলিশ নেম হলো এগ ফ্রুট বা তিজা বলা হয়। এটা দক্ষিণ এবং মধ্য আমেরিকাতে এই ফলের উৎপত্তি। আমরা বাংলাদেশে 2018 সাল থেকে এই ফলের 4টা জার্মপ্লাজমের উপর গবেষণা করছি। 4টা জার্মপ্লাজমের মধ্যে আমি বর্তমানে যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এই গাছটা হলো PC-001 জার্মপ্লাজম হিসেবে আমরা এটাকে গবেষণাতে এনেছি। এবং এই 4টা জার্মপ্লাজমের মধ্যে এই গাছটাতে ফলন তুলনামূলক অন্যগুলোর চেয়ে অনেক বেশি। আমরা এই একটা গাছে প্রায় 400 থেকে 500-র মতো ফল আমরা ইতিমধ্যে আমরা হারভেস্ট করেছি। এই ফলের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে এটা সারা বছর ব্যাপী এই ফলটা পাওয়া যায়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একই সাথে পাকা ফল, কাঁচা, তারপর আবার ফুলও আসতেছে। তো এটা সারা বছরব্যাপী আমরা এই ফলটা পাবো। তবে সারা বছরব্যাপী পেলেও এই ফলটা অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর এই 3 মাস যখন আমাদের বাংলাদেশে মৌসুমি ফলগুলো খুব বেশি অ্যাভেলেবেল থাকে না, এই সময়টাতে এটা আমরা যদি মার্কেটে নিয়ে আসি তাহলে আমাদের যে পুষ্টির চাহিদা কিংবা হলো যে ফলের যে ঘাটতি সেটা পূরণ হবে বলে আমি মনে করি। এই চারা গাছটা আমরা মাতৃগাছ থেকে ছায়নটা আনি। ছায়নটা আনার কারণে এটা হচ্ছে, যদি ছায়নটা আমরা চারা গাছ থেকে করি এটা বেশিরভাগই পুরুষ আসে। পুরুষ হওয়ার কারণে এটা ফল আসতে অনেক সময় লাগে, হয়তো কিছু আসে বা কোনো গাছে আসেও না। তা মাতৃগাছ হইলে এটা 100-তে 100ই আসবে, ফল আসবে এগুলো না। এই জন্য ছায়নটা তাড়াতাড়ি করলে, ছায়নটা করলে আমাদের ফল 1 বছরের ভিতরে চলে আসে। এই জন্য এইভাবে আমরা এই যে এখন আনছি, এটা আনার পরে এই যে মাতৃগাছটার সাথে ছায়ন করছি। তা ভবিষ্যতে যদি এরকমের আমরা করার পরে এরকমের আসবে, এই রকমের পাতা গজাবে। তো এটা আমার হয়তো সামনের বছরের ভিতরে আমার এটা ফুল আসবে, যে এই রকমের হয়ে যাবে গাছটা, 4-5 পাতা মারবে, এরকমের গাছ হবে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। এগ ফ্রুটটাকে আমরা 2019 সাল থেকে ইন্ট্রোডিউস করার চেষ্টা করে আসছি এবং আমাদের চেষ্টার অংশ হিসেবে আমরা বিভিন্ন জায়গা থেকে এটা জার্মপ্লাজম কালেকশন করে আমরা এই এগ ফ্রুটসটাকে আমাদের এখানে গবেষণার আওতায় নিয়ে আসি। সেই আওতায় যদিও এগ ফ্রুটসটা দক্ষিণ আমেরিকান একটা ফল, কিন্তু আমাদের পাহাড়ি অঞ্চলের, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মাটি এবং আবহাওয়ার সাথে সে খুব ভালো অভিযোজন ক্ষমতা প্রকাশ করেছে, যার কারণে পাহাড়ের পতিত জমি, অনাবাদি জমিতে আমরা সফেদা চাষ করে আমরা আমাদের কৃষকদের লাভবান করতে পারি। সেই সাথে আমাদের যে পরিবর্তিত আবহাওয়া, ক্লাইমেট চেঞ্জের যে ইফেক্ট, সেই পরিবর্তিত আবহাওয়া, খরা এবং তাপ সহিষ্ণু এই জাতটা, যার কারণে যে কোনো সময়, যে কোনো সিজনে এই ফলটা আমাদের সারা বছরই ফলন দিয়ে থাকে। এই জন্য আমরা এই ফলটাকে রাউন্ড দ্য ইয়ার ফল দিয়ে বলে আমরা আমাদের গবেষণা প্রমাণিত হয়েছে। এটা আমাদের দেশীয় ফল না, বিদেশ থেকে আনা হয়েছে। এখানে আমাদের এখানে যে গাছগুলো এখানে আমরা মাতৃগাছ হিসাবে এখানে লাগাইছি, এগুলোর পরিচর্যা বিভিন্ন সময়ে আমরা করে থাকি। তো আসলে জুন জুলাই মাসে প্রচুর বৃষ্টি হয়, সেই সময় যেভাবে গাছগুলো সুন্দর থাকে, কিন্তু এখন এই যে আপনার জানুয়ারি ফেব্রুয়ারি বৃষ্টি থাকে না, যার কারণে গাছগুলো পরিচর্যার জন্য আমাদের পানি দিতে হয়। পর্যাপ্ত পরিমাণে পানি না দিলে এগুলো অনেক সময় দেখা যাচ্ছে যে টিকিয়ে রাখা কঠিন হয়ে যায়। আর এইটা তিসা ফলটা আসলে আমাদের এখানে কৃষকদের ভিতরে ওইভাবে পরিচিত না, হয়নি এখনো। তো আমরা চেষ্টায় আছি যে এটা আরও কৃষকদের মাঝে কীভাবে ছড়িয়ে দেওয়া যায়। আর এটা তো অবশ্যই আমাদের স্বাস্থ্যের জন্য, আমাদের পুষ্টির জন্য খুবই প্রয়োজনীয় একটা ফল।